অনেকেই জানে না ডিম দিয়ে কাঁকরোলের এত মজার একটা ভর্তা বানানো যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুক্তা চলে আসলাম আপনাদের জন্য আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপিতে থাকছে ডিম দিয়ে কাঁকরোল ভর্তা। তো আজকে ভর্তা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের 6টা কাঁকরোল আর 2টা ডিম নিয়েছি। তো প্রথমে কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা থাকে সেটা একটু পিলারের সাহায্যে আমি হালকা করে ছিলে নিয়েছি। তারপর আমি এখন কাঁকরোলগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এক একটা কাঁকরোলকে আমি 3টা করে স্লাইস করে নিচ্ছি। বেশি মোটা করব না, আবার বেশি পাতলা রাখবো না, ঠিক এই পরিমাণ করে আমি স্লাইস করে নিয়েছি। অনেকে কাঁকরোল সিদ্ধ করে ভর্তা করে, আমি নিজেও করি। তো আজকে আমি কাঁকরোলকে সিদ্ধ করব না, এটাকে আমি তেলে ফ্রাই করে তারপরে ভর্তা করব। আর সেজন্য আমি কাঁকরোলগুলোকে মাঝখান থেকে কেটে স্লাইস করে নিয়েছি। তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি সরষের তেল দিয়ে দিলাম প্রথমে। তারপর যখন তেলটা একটু গরম হয়ে আসবে, একটা একটা করে সবগুলো আমি কাঁকরোলের স্লাইস এখানে সুন্দর করে বিছিয়ে দেব। আর এখানে কাঁকরোলের সাথে আমি 4 কোয়া রসুন আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। তো সবগুলো দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। চুলার জাল মাঝারি আছে রেখে আমি কাঁকরোলগুলোকে সিদ্ধ করব। চুলার জাল বেশি বাড়ালে কিন্তু কাঁকরোল পুড়ে যাবে আর ভর্তার কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পর পর এইভাবে কাঁকরোলগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। আর সেই সাথে আমার রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর ডিম দিয়ে কাঁকরোল ভর্তার পারফেক্ট রেসিপি পেতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে, মাঝখান থেকে স্কিপ করে গেলে কিন্তু চলবে না, তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। আর ইউটিউব থেকে আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে আর আমাকে শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন। এরই মধ্যে কিন্তু আমার কাঁকরোল, মরিচ, রসুন সব কিছু ভাজা হয়ে গিয়েছে আর আমি আলাদা করে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। তো এখন সবগুলোকে মাখানোর পালা। তো প্রথমে একটু লবণ নিয়ে আমি মরিচগুলোকে একটু কচলিয়ে নিচ্ছি, তারপর একে একে বাকি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর এই কাঁকরোল ভর্তাটা খেতে যে অসাধারণ হয়, না খেলে আসলে বোঝা যাবে না। আমি সাধারণত কাঁকরোলের এই ভর্তাটা দুইভাবেই করি, কখনো ডিম দিয়ে করি আবার কখনো চিংড়ি মাছ দিয়ে করি। প্রসেসটা একই রকম থাকে, শুধু ডিমের বদলে ওখানে চিংড়ি মাছটা ফ্রাই থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মাকে দেখতাম প্রায় দিন কাঁকরোল গাছ থেকে একদম ফ্রেশ কাঁকরোল ছিঁড়ে এনে এভাবে ভর্তা করে দিত। আর আমরা যে কি মজা করে ভর্তাটা খেতাম, সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো কারো হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তবে হালকা সরষের তেলে ভেজে সিদ্ধ করে নিলে ভর্তাটা একটু আঠালো হয়, খেতে দারুণ লাগে। তো আমার কিন্তু ডিম, কাঁকরোল, মরিচ সব কিছু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফাইনালি অ্যাড করব কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা। তো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে আবার খুব সুন্দর করে ভর্তার সাথে মাখিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা বেশ ভালো জমে। আর এমনিতেও দুপুরবেলা কিন্তু খাওয়ার সময় ভর্তা, শাক, সবজি এগুলো থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। একদম শেষ পর্যায়ে এসে পরিমাণ মতো সরষের তেল দিয়ে মাখিয়ে নেব ভর্তাটাকে। যারা ডিম দিয়ে কখনো কাঁকরোল ভর্তা খাননি তারা আমার এই রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। তো আমার ভর্তা কিন্তু একদম পুরোপুরি রেডি। তো আমার আজকের কাঁকরোল ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে? যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আমার আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।